যার জন্য চুরি করবেন দিন শেষে সে আপনাকে চোর সমাধি দিবে। তো আমরা পৃথিবীর মানুষগুলো না বড্ড স্বার্থপর, যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ কারো দিকে তাকায় না, তাকানোর সময় নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমরা। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো দুই দিন ধরে হচ্ছে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। মানে মন মানসিকতা, শরীর সব একটু যে মিলে আর কি ততটা ভালো না, এজন্য হচ্ছে ভিডিও আপলোড করা হয়নি। ভিডিও করা আছে বাট এডিটিং করা হয়নি। তো মনটাও ভীষণ খারাপ ছিল, এজন্য হচ্ছে আরও আপলোড দেইনি। তো ভাবলাম 2 দিন ধরে যেহেতু ভিডিও দেই না, তো এখন একটা ভিডিও আপলোড দেই। তো আমি কিন্তু ভিডিও 3টা 4টার মধ্যেই আপলোড দেই। তো আজকে হচ্ছে দিব না ভাবছিলাম, তো এখন আবার হচ্ছে ইতিয়াপু আমাকে বলতেছে যে 2-3 দিন ধরে ভিডিও দেও না, এতদিন এত কষ্ট করলা, ইউটিউব কি তো ছাইরা দিবা? বলতেছি যে না, ছাড়বো না, বাট ভালো লাগতেছে না, ছাড়বো। তো ইতিয়াপুর এসে হচ্ছে, তো বললাম যে তো ভিডিও যেহেতু একটু করা আছে তাহলে ভয়েস দিতে হবে, কারণ এরকমভাবে ভিডিওটা করা হয়নি। আর ভিডিওটা করার সময় আমার ইচ্ছা বিন্দুমাত্র ছিল না, ইতিয়াপুর জন্য হচ্ছে ভিডিওটা করা হয়েছিল। তো এই জন্য হচ্ছে ওরকমভাবে করা হয়নি, এজন্য হচ্ছে ভয়েস দিতে হইলো আর কি। তো ইতিয়াপু হচ্ছে সকাল সকাল, মানে ভিডিওটা যখন করা ছিল যেদিনের, কালকে, হ্যাঁ 2 দিন আগের ভিডিও, তো শরীরটা মানে অতটা ভালো ছিল না, মনটা। তো আপু হচ্ছে একদম সকাল সকাল ভোরবেলাও আসছে, ওঠার পরে নাস্তা বানাবে, তখন হচ্ছে ভিডিওটা আর কি করছিল একটু, সেই কিন্তু করছে। সকালবেলা হচ্ছে আলু ভাজি আর হচ্ছে রুটি। আর সকালে এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে, ঠান্ডার ওয়েদার কিন্তু খুব ভালো লাগে সকালে। তো গ্রামে হচ্ছে প্রচুর ঠান্ডা নাকি, তো ঢাকা কিন্তু অতটা ঠান্ডা না, তারপর যাই পড়ে। তো ঠান্ডার মধ্যে কিন্তু আলু ভাজি দিয়ে রুটি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর রুটি কিন্তু আলু ভাজি দিয়ে খেতে ভালো লাগে, মানে কার কেমন পছন্দ জানি না, বাট আমার কাছে খুব ভালো লাগে। এটা আপু বলতেছে যে, আমি বলছিলাম যে হালুয়া করো, সুজির হালুয়া। তো আপু বলতেছে যে না, ঝাল করে আলু ভাজি করি আর রুটি বানাই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, বানাও। তো সে হচ্ছে একদম ভোরবেলা উঠছে, ভোরবেলা আসার পরে হচ্ছে দেখতেই পাচ্ছেন আলু হচ্ছে সে কাটতাছে। তারপরে ওই কিন্তু প্রথমে একটু ভিডিও করছে, পরে বললাম যে তুমি কাটাকাটি করো, আমি ভিডিও করি। তো সে হচ্ছে আলু ভাজি আর কি কাটতাছে, আর বলতাছে আমাকে যে এতদিনে এত কষ্ট করলা। তো আমি বলতাছি যে আর ভিডিও করব না, ছাড়বো না, ভাল লাগে না। কষ্ট কিন্তু অনেক কষ্ট ভিডিও করতে, একটা ভিডিও তৈরি করতে, কন্টেন্ট বয়স বসাইতে। আর বয়স না দিলেও কিন্তু যে কোনো একটা কাজকাম দেখা যায় যে 10 মিনিটে সারা যাবে, ওই কাজকামটা 1 ঘন্টা আধা ঘন্টা লাগে একটা ভিডিও বানাইতে গেলে। তো ভিডিওতে কেন যেন মনে হচ্ছে মানে ভিউই হয় না, ভালো লাগে না। তো কেন যে ভিউ হয় না জানি না। তো চ্যানেলের বয়স কিন্তু মোটামুটি খারাপ হয়নি, অনেকই হয়েছে, সাবস্ক্রাইব যা আছে মাসাল্লাহ। তো ভিউ হচ্ছে একদমই হয় না, তো এই জন্য হচ্ছে আরও খারাপ লাগে। আর বিশেষ করে হচ্ছে এমনি একটু সমস্যা ছিল, শরীরটা অতটা একটা ভালো ছিল না, এই জন্য হচ্ছে আরও ছাড়া হয়নি। তো আপু বলতেছে যে যে কোনো জিনিসের হাল ছাড়তে নেই, চেষ্টা করে যাও, সফলতা দেখা পাইবা, কষ্ট আরও করতে থাকো, কষ্ট করলে কেষ্ট মেলে। তো সে তার কথাতে হচ্ছে মানে একটু ভালো লাগলো। সে বলতেছে নিয়মিত ভিডিও দিবা, করবা, তো দেখবা একদিন না একদিন সফলতা আসবেই। তো এটাও কিন্তু ঠিক, কষ্ট করলে কেষ্ট মেলে। তো ঠিক আছে। তো শরীরের জন্য আরও মনটা খারাপ ছিল, এই জন্য হচ্ছে আরও ভিডিও হচ্ছে ছাড়া হয়নি। তো আপু হচ্ছে আলু ভাজি, যে দেখতেই পাচ্ছেন, সে হচ্ছে আলু ভাজি অলরেডি বসাইয়া দিছে। আর মানে সে রান্না করতেছে আর আমাকে শুধু এক একটা বলতেছে যে আমি এমন কেন করি, কি হয়েছে আমার, বলো না কেন, আমার কাছে বলো। মানে আমার সাথে জেরা সে করতেই আছে। তো বলতেছি যে তুমি এত কথা বলো না, আমার কিছুই হয়নি, ঠিক আছে নিয়মিত ভিডিও দিব, সমস্যা নেই আজকে থেকে। তো এখন হচ্ছে আপু কিন্তু পাশে বসে, সে বলতেছে যে এখনই তুমি ভয়েস করো, ভয়েস করে হচ্ছে ভিডিও ছাড়ো। তো তার কথাতে কিন্তু ভিডিও মিলানো ছিল আগেরই, তো এখন হচ্ছে ভয়েস আর কি দিতেছি। তো কি বলবো আর, স্বার্থের দুনিয়াতে যার যার স্বার্থ নিয়ে হচ্ছে সে বিজি আর কি। আর মানে যার জন্য চুরি করবেন দিন শেষে কিন্তু সেই চোরের সমাধি দেয় আর কি। যে বলে না যে মানুষ এমনও আছে কলিজা ভুনা করে দিল বলে লবণ কম হয়েছে। তো কিছু কিছু মানুষের মানে আপনজনের কথার আঘাত এতটাই ভয়ঙ্কর হয়, মানে কি বলবো আর, ভিতরটা হচ্ছে ক্ষত বিক্ষত হয়ে যায় কথার আঘাতে। তো
হাতে কিন্তু মারা লাগে না, অনেক সময় মুখের কথা, অনেক সময় বলতে কি হাতে মারা লাগে না, মুখে বললেই কিন্তু হয়ে যায়। আপনজনের কথার আঘাত কিন্তু মারাত্মক হয়। তো এমনই মানে যার যার স্বার্থ সে সেই বোঝে। মানে কি বলবো, বলে না যে দুনিয়াটা বেইমান, দুনিয়াটা কিন্তু বেইমান না, দুনিয়ার মানুষগুলো হচ্ছে বেইমান, স্বার্থপর। আমরা খুবই স্বার্থপর, যার যার স্বার্থ নিয়ে শেষে বিজি আছি। দিন শেষে কি হইলো না হইলো, কার কি হলো সেটা দেখার বিষয় না, নিজে কিভাবে বাঁচবো, নিজে কিভাবে থাকবো, সেটা নিয়েই হচ্ছে বড় টেনশন। আর কোনো কারো দেখে হচ্ছে খেয়াল টেয়াল রাখার কোনো প্রয়োজনই নেই। সে যত আপনজনই হোক না কেন, মানে নিজের স্বার্থ নিজে বুঝলেই চলবো, কারোটা দেখার কোনো প্রয়োজন নেই। তো যাক, যার যার ভাবে শেষে থাক, যার যেভাবে চলে শান্তি ওভাবে চলুক। কারো নিয়ে এরকম কিছু বলতে চাইও না, বলতে গেলেও আবার মানে বলবো একটা হয়ে যাবো, আরেকটা সমস্যা নেই। তো আমরা যে রুটি খাবো, তো সবাই বলতেছে কি যে লাল আটা রুটি নাকি মজা লাগে, সবাই বলতেছে। তো 5 কেজি লাল আটা আনা হয়েছিল। তো মানে কি বলবো, এই যে লাল আটাগুলো দেখতে পাচ্ছেন, মানে আমি এত সুন্দর করে গরম পানির মধ্যে তেল দিয়ে হচ্ছে করছি, কাই করছি, রাইখা যে দিছি, তারপর হচ্ছে একদম পানি ছেড়ে দিছে আটায়, যে আলু ভাজি হইলে তারপর রুটি বানায়ও, একদম লেটকা হয়ে গেছে পরে, মানে আটা মিলাইতে মিলাইতে অনেক রুটি হয়ে গেছে। আর সব সময় তো যে মানে ময়দার রুটি খাওয়া হয়, তো লাল আটার রুটি মানে বানানোর পরও যেন মানে কেমন যেন লাল লাল হয়ে থাকে, লাগে যে ভাজা হয়নি, কেমন কেমন লাগতেছে। তো ইতি আপু হচ্ছে রুটি মানে বানাইতে পারে। সে বলে যে আমি রুটি বানাইলে মানচিত্র হয়ে যায়, ইতি আপু বানাইলে আর কি। ইতি আপু কিন্তু খুব সুন্দর রুটি ভাজতে পারে, বাট বানাইতে গেলে মানে অতটা গোল হয় না, সুন্দর হয় না। তো এই জন্য আমি বলছি যে আচ্ছা আমি রুটি বানাই দিই, তুমি ভাজি করো, তারপর হচ্ছে ভাইজা দিও তুমি। আপু কিন্তু খুব সুন্দর করে রুটি ভাজে। তো আর আমি প্রথম বানাইতে পারতাম না, রুটি গোল হইতো না, তো এখন মাশাল্লাহ পারি বানাইতে লেগে, এখন মোটামুটি চলে, তারপরে সুন্দর হয়, খারাপ হয় না, কেউ ফালাই দিতে পারবো না। তো আপু হচ্ছে রুটিগুলো ভাজতেছে, যে লাল আটার রুটি এগুলা মানে কেমন যেন মানে চুলায় বসালে ওরকম একটা ফুলেও না, এমনি রুটি বানালে কিন্তু খুব ফুলে। আর যে লাল আটার রুটিগুলো কেমন যেন মানে খাই না, তো খাই যে কোনো জিনিস কিন্তু খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে যায়, তো সবসময় খাওয়ার পরে ময়দার, তো হঠাৎ করে লাল আটার রুটি খাইতে গিয়ে যেন আমার কেমন লাগতেছে, আর ভাজতে গেলে ওরকম সুন্দর হচ্ছে না। আপু বলতেছে যে লাল আটার রুটি খেতেই ভালো, আর ডক্টররাও কিন্তু লাল আটার রুটি খেতে বলে। তো 5 কেজি আটা আনছি, কতদিনে খাওয়া হয় আল্লাহ পাকি জানে। মানে শাওনের আমি তো একা, আর বানালে আপু আছে, সে খায়, ওর বাচ্চা আছে, যে তারা বেশি বেশি করে বানায় আর তাড়াতাড়ি যে খাওয়া শেষ হয়ে যায়, যেহেতু নিয়ে আসছি এখন তার ফালাই দেওয়া যাবে না। তো আপু কিন্তু খুব সুন্দর করে রুটি ভাজে, মানে একটার উপরে একটা দিয়ে সে কীভাবে ভাজে, তার প্রত্যেকটা রুটি একদম ফুলা যায়। তো আজকে ওরকম কিন্তু ফুলতেছে না, রুটি দিয়া হচ্ছে ফ্রাই প্যানে হাসতে হাসতে শেষ, যে রুটি হচ্ছে আজকে রাগ করছে, সে হচ্ছে ফুলতেছে না, দেখছেন রাগ করে একদম বসে আছে, রুটি ফুলে না। ইতি আপুকে বললাম যে আজকে রুটিতে আরই করছে, সে ফুলবে না আর। তো মাঝে মধ্যে কিন্তু দু একটা ফুলছে, মানে বেশিরভাগ ফুলে নেই, আর মাঝে মধ্যে আবার দু একটা খুব সুন্দর ফুলছে আর কি। আর সে হচ্ছে রুটি ভাজার কারিগর, দেখেন হাত দিয়ে মানে হাতে গরমও লাগে না, একটার উপরে একটা দিয়ে হচ্ছে ভাজে, খুব সুন্দর রুটি ভাজতে পারে। তো আমার কাছে হচ্ছে ভালো লাগে এতে আপু রুটি ভাজা, বানাইতে গেলে মানে একটু এদিক সেদিক করে ফেলায়, মানে অতটা গোল হয় না, এটাই আর কি। তো যে যেখান থেকে ভিডিও দেখবেন, আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুটি হচ্ছে অলরেডি হয়ে গেছে বানানো। তো লাস্ট রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলছে, মানে প্রথম যেগুলো ভাজছে একটাও হচ্ছে ফুলেনি, লাস্টের কটা ভাজা হয়েছে সেগুলো হচ্ছে খুব সুন্দর ফুলছে। এখন ইতা বলতেছে এখন রুটি ভাজা শেষ, এখন ফুলতেছে। তো প্রথম প্রথম হচ্ছে মানে ফুলে নেয় ওরকমভাবে, আর লাল আটা রুটি ততটা ফুলেও না,